টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিভাগের ৫ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৯,২৮,০০০ মানুষ। নিহতদের মধ্যে সর্বোচ্চ ২৩ জন কক্সবাজারের, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ৮, বান্দরবানে ৬ এবং রাঙ্গামাটিতে ২ জন মারা গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য মতে জেলার ১৬টি উপজেলা ও মহানগরে ১,৮৮,০০০-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা সাতকানিয়া ও বাঁশখালীতে, যেখানে ৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে চরম খাদ্য, ওষুধ, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। সাঙ্গু ও ডলু নদীর পানি উপচে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা এবং বাঁশখালীর ১৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বর্তমানে ৬৭৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৩,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত এই অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের উচ্চ ঝুঁকি বহাল থাকবে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বন্যা দুর্গতদের জন্য সরকার ইতিমধ্যে ৭০০ টন চাল ও ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।